সাকিবকে আমি চিনি খুব ছোটোবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। এরপরে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে, জানেন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে, ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। সবাইকে ধন্যবাদ। এটা নিয়ে কথা হয়েছে, আমরা মানে এটা আসলে এনএসসির দায়িত্ব, মাঠটার ডিস্ট্রিবিউশন কীভাবে করবে। এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছে, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি। এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা। কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। আপনার হয়ে গেছে তো, আপনি তো কোয়েশ্চেন করেছেন সানি সাহেব। আচ্ছা, ডিপিএল যেটা হচ্ছে, যেটা আপনার গভর্নিং কাউন্সিল কালকেই ব্রিফ করেছেন, যেটা ওনারা এলিমেন্ট করে আসছেন, এলিমিনেট করে আপনার ফর এক্সাম্পল এখন 8টা দল আছে, 8টা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন, ওটাও জানিয়ে দেওয়া হবে হলে। আসলে আপনার স্যার একটা কোশ্চেন ছিল, আপনি আপনার স্টেডিয়ামে ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারবে থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। এরপরে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে, জানেন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে, ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। তাছাড়া আমাদের ফ্যাসিলিটিসের অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে। সামনে আমাদের বিপিএল আছে, এখানে আমাদের ইনডোরের ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করতে হবে, ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার বাইরে আমাদের হচ্ছে রংপুরের যে আমাদের ক্রিকেট গার্ডেন যেটা আছে, ওটারও একটা ডেভেলপমেন্ট প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টকে। সেটা সামনে ইন ফিউচার অ্যাপ্রুভাল দেওয়া হবে। আচ্ছা, ওনাদের কাছে আসার আগে আমি জাস্ট খালি একটু একটা পয়েন্ট অ্যাড করে দিই, সেটা হচ্ছে এখানে ছায়া কমিটির নাম কিন্তু কোথাও আসেনি, কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে, বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন দেয়। এটা ওনার লিডারশিপ স্টাইল। ফর এক্সাম্পল এখানে আমাদের ফর্মার ক্রিকেটার আছেন, ফর্মার ক্যাপ্টেন আছেন আমাদের বোর্ডে হয়তো 5 জন। তো ওনাদের হয়তো অবভিয়াসলি ওনাদের ইনপুট নেবেন ওই লাইনে, ওনার যেহেতু এক্সপার্ট, সেটাই অনেক সময় হয়তো ওনাদের মতামত গ্রহণ করে থাকেন এবং এটা পজিটিভলি কনসিডার করেন। সো এখন যদি আপনারা কিছু অ্যাড করতে চান। আলাদা কোনো কমিটি নেই, 4 জনের যে একটা কমিটির নাম শোনা যাচ্ছে, 4টাই না, এরকম কোনো কমিটি ডিক্লেয়ার হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তারা বললো যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টটা ছেড়েটা খুব গুরুত্বপূর্ণ। কোর্ট আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই আসলে সাকিবের পোস্টটা দিয়ে কেউ যদি ঢোকে, এর আগে এই গ্যাঞ্জামটা হয়েছে, সেক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে, বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটোবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিমে ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আপনাদের মতো করে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে, বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে, বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে যে ঘটনাটা ঘটছে, বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে, দেখেন আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো। পুলিশকে বলবো না যে ভাই আপনি এটা তো
আপনাদের না, ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে, তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের, ওই আবেগ ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এখানে যারা আছে সবাই একই কারণে। এক্স্যাক্টলি ওটাই, আমি ওটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টারে ঢুকবে কিনা ঢুকবে, এটা আসলে ডিসিপ্লিনের কমিটির ইস্যুটা আমার না। আমজাদ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি আসার পর মনে হচ্ছে যে অ্যাবনর্মাল শট খেলছে, এটা আমার ভুল না। আশরাফুলই কোনো একটা মিডিয়াতে বলেছেন যে হয়তো একটু ক্রস ব্যাটে খেলছে টি-20 স্টাইলে। আপনার কি মনে হয় যে সেই অ্যাবনর্মাল থেকে নরমালি আনতে পারবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লাসিক্যাল ব্যাটার? দেখেন, আপনি তো যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালে টেস্ট পাই, বাট আশরাফুলের সেই সেঞ্চুরিটা কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যৎ আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি নিজেও টকশোতে বলি যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে। আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে, আমার কাছে মনে হয় আপনি সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম, এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমে রেখেছে সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নেওয়া। দেখছেন না কেন? গত 1 বছরে তো বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে ব্যাটিং ওয়াইজ। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমে, তো সেটা বিবেচনা করেই আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে। এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি অফিশিয়ালি বলেন, এর আগে ব্যাটিংয়ের দায়িত্বে কে ছিল? সালদিন ভাই হেড কোচ, ওনার দুইজনই তার মানে আপনারা মনে করছেন স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে মোহাম্মদ আশরাফ he needs থাকবেন। auxiliary support, right? নেক্সট জি বাকি বোর্ড কি জানতে চেয়েছেন কিনা, যেটা খুবই এলিমেন্টেবল, কারণ এই কারণে যে বিগত সময় কিন্তু এইখানেও কিন্তু অনেক আর্থিক অনিয়মের ব্যাপারটা চলে আসছে, এই বিষয়টা কি আপনারা অ্যাড্রেস করছেন কিনা বোর্ড সভায়? দেখুন, আমাদের বোর্ডের যা অ্যাসেট আছে বা লিকুইড ফান্ড আছে সেটা তো আমাদের ব্যাংকেই আছে, ব্যাংকেই গচ্ছিত আছে, না কিন্তু সেটা তো সব আছে। কমিটি, আপনারা তো নতুন একটা কমিটি, আপনারা পূর্বের কমিটি কোথায় রেখে গেছে, আপনারা এটা কি সেটা তো আমরা জানি যে আমরা কি ইনহেরিট করি, সেটা তো আমরা জানি। আপনারা জানেন, কিন্তু এটাকে আপনারা কি পাবলিক করবেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে পাবলিক করবেন কিনা। সেটা তো আমাদের যখন অডিট রিপোর্ট পাবলিশ হয়, অডিট রিপোর্ট ইটস আ পাবলিক ডকুমেন্ট, তো অডিট রিপোর্টে তো অবশ্যই আপনারা পাবেন, আপনাদের সকলকে একটা করে কপি ডিস্ট্রিবিউট করা হবে, ওটা তো হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল অডিট আমাদের জানেন 24-25-এরটা ইটস অন প্রসেস, এটা হয়ে গেলেই ইনশাল্লাহ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। এটা আমরা আপনাদের সবার থেকে শুনেছি, সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি। তো মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি আমাদের এই বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করা হয়েছে, যেটা আপনারা অনেক দিন ধরে বলেছেন, এবং আপনারা ওখানে বলেছেন যে লিস্টেড মিডিয়া হাউস আমাদের তথ্য অধিদপ্তরের, সেটাই আমাদের এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। এর বাইরে আমাদের অ্যাক্রিডেশন পলিসি প্লাস হচ্ছে যে আপনাদের জার্নালিস্ট মিডিয়া হাউসের জন্য থ্রু আউট দ্য ইয়ার আপনাদেরকে কার্ড প্রোভাইড করার, সেটারও ডিসিশন হয়ে গিয়েছে, এটাও খুব দ্রুতই আপনারা এটা পেয়ে যাবেন। সো এগুলো ছিল আমাদের মূল আলোচনা। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই ধরনের বোধহয় কোনো কথাই হয়নি এখানে, হয়েছে এডিশনাল। সবসময় আপনারা জানেন যে 2টো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি, এই ধরনের আমরা বোধহয় বিব্রতকর প্রশ্ন না করি। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ বোর্ড মিটিংয়ের এজেন্ডা বা 3 দিন আগে পাঠানো হয় এবং ওখানেই এগুলো আপডেট অ্যাডেড ছিল।
এটা কোথাও বলা হয়নি, যদি বলা হতো তাহলে হয়তো আমাদের এবার বাজেট অ্যাপ্রুভাল বাড়তো না, কারণ সিসিডিএমে গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে সিসিডিএমের জন্য। খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন, ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। মিডিয়া নিয়ে একটা ডিসিশন আসছে, মানে সেক্ষেত্রে আপনার পুরো ডিসিশনটা কী হয়েছে? সেই ক্ষেত্রে আপনারা যা প্রপোজাল দিয়েছেন সেভাবেই করা হয়েছে, প্লাস হচ্ছে ফুটবল ফেডারেশনের যেভাবে করেন এগুলো সব অন্যান্য ফেডারেশন এগুলো সব কনসিডার করেই করা হয়েছে। অ্যাক্রিডিটেশন পসিবিলিটি এটা আপনার বলা হয়েছে যে যাদের হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আছে তথ্য মন্ত্রণালয়ের, ওই মিডিয়াগুলো অ্যাক্রিডিটেড হবে। জি আচ্ছা, আপনাদের আমার কোশ্চেন হচ্ছে আজকে আপনারা একটা নতুন বোর্ড এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কী করে আরও সুন্দর কিছু করা যায়, ক্রিকেটের জন্য ভালো কাজ করা যায়। বিভিন্ন আঙ্গিকে কথা হয়েছে, সিসিডিএম নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে, ফ্যাসিলিটি টাচ করা হয়েছে, গ্রাউন্ডস টাচ করা হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিটি কিনা, বেসিক্যালি দেখেন বাংলাদেশ টিম খেলছে, জয় পরাজয় তো মাঠে থাকবেই, কখনো কখনো খারাপ হবে, কখনো ভালো হবে, বাট দিন শেষে আমাদের এই ক্রিকেট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর একদম ডিরেক্ট আমি বলবো ক্রিকেটিং লাইনে ছিলেন তাদের কাছ থেকে এই ফিডব্যাকটাও কিন্তু ন্যাশনাল টিমের জন্য বা যে কোনো এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ যারা একদম ক্রিকেট মাঠের সাথে ছিলেন। তো আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে। আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন, আমি, রাজ্জাক এবং ফাইম ভাই, সবাই আমরা যারা আছি, বুলবুল ভাই সহ, তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন হয়েছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করেছি কী করে ডেভেলপ করা যায়। আমরা আজকে যেমন একটা আলাপ করেছি, আমরা নিজেরা অনেকেই প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রকম প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে বলছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের এই বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়াই দিতে হবে। বিকজ দিন শেষে আপনি যদি জনপ্রিয় করতে চান ক্রিকেটকে, আমার মনে হয় যে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের, এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে। এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে। আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে, এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি, কোয়ালিটি মেনটেন করে। তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি, ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো। না, আপনি যেটা বলছেন নাক গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করে, আমার কাছে মনে হয় দেখেন আমরা ফ্যামিলি মেম্বার, আমার কাছে মনে হয় হ্যাঁ দেন বাংলাদেশ টিম, হ্যাঁ আমি বলছি আমি বলি হ্যাঁ না বাজে বলতে আমি কোন সেন্সে বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা তো আমি বলছি, আমি কিন্তু অন্যজনের বলছি না। যে আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই, খারাপ খেলে সবার মন খারাপ করে, এটা সবাই পার্ট কিন্তু আমরা। তো এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে করি বা আমরা সবাই মনে করি, ওনারা সবাই বোর্ড মেম্বার তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন জায়গায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত, কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত, সেই পরিপ্রেক্ষিতে হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে। যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে, কেন যে জায়গাগুলোতে এক্সপার্ট। তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা, আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। আমাদের লাস্ট কোয়েশ্চেন